স্যার, চোয়াল বা টিএম এই জয়েন্টে যে ব্যথা হয়, এই ব্যথার কারণগুলো একটু শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ, আমরা বলি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। আমি যদি আপনাকে একটু এখানে দেখাই, এই জয়েন্টটা টিএম জয়েন্ট, টেম্পোরাল বোন এবং ম্যান্ডিবুলার, এইখানে টিএম জয়েন্ট, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, মানে দুইটা বোনস যেখানে জোড়া লেগেছে এবং এই দুই পাশে দুইটা আছে আমাদের। তা আমরা যে করি, এই জোড়া যদি আমাদের প্রবলেম থাকতো তাহলে কিন্তু আমরা করতে পারতাম না। এবং এই জোড়ার প্রবলেম প্রচুর রুগী আছে। টিএম জয়েন্ট প্রবলেম এবং টিএম জয়েন্টে ব্যথা অনেক কারণে হতে পারে। যেমন দাঁতের কোনো প্রবলেম থাকলে এখানে ব্যথা বেদনা হতে পারে। এখানে যদি আমাদের নার্ভ আছে, মুখে বিভিন্ন নার্ভ সাপ্লাই আছে, নার্ভ সাপ্লাই যদি দেখা যায় সমস্যা হয় তখন কিন্তু এখানে ব্যথা বেদনা হতে পারে। তারপর হচ্ছে আর্থ্রাইটিস, এটা একটা জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্ট, এখানে ভিতরে পানি থাকে ভিতরে। এই সাইনোভিয়াল জয়েন্টে যদি আর্থ্রাইটিস ডেভেলপ করে, ধরেন শরীরে অন্যান্য জায়গায় আর্থ্রাইটিস আছে, আবার এখানেও কিন্তু আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, তখনও কিন্তু ব্যথা বেদনা আপনার হতে পারে। বিভিন্ন ইনফেকশনের কারণে হতে পারে। অনেক সময় ক্যান্সার বা টিউমার থেকেও কিন্তু টিএম জয়েন্টে প্রদাহ হতে পারে। লটস অফ বিভিন্ন কারণ আছে যেটা টিএম জয়েন্ট পেইন হতেই পারে এবং এটা কমন। সেক্ষেত্রে রুগী খেতে কষ্ট হয়, করতে কষ্ট হয়, নাড়াতে পারে না, বা রুগী রাতে ঘুমালে ব্যথায় কষ্ট পায়, বা ধরেন ডান পাশে টিএম জয়েন্টের সমস্যা, ডান পাশে কাত হয়ে শুইতে গেলে তার এটা প্রবলেম দেখা দেয়। এবং টিএম জয়েন্টের ডিসঅর্ডারটা যদিও কম রুগীদের, বাট প্রায় আমরা এই রুগীগুলা পেয়ে থাকি। করণীয়গুলো কি স্যার? প্রতিটা টিএম জয়েন্টের পেইন বা চোয়ালের পেইন এটা কি কারণে হচ্ছে সেটা আমরা ডায়াগনোসিস করি। ডায়াগনোসিসটা হতে পারে বিভিন্ন টেস্টের মাধ্যমে, রুগীকে ম্যানুয়াল অ্যাসেসমেন্টের মাধ্যমে, যে এটা কি কোনো আর্থ্রাইটিসের কারণে হচ্ছে, বা অনেক সময় আঘাতের কারণে কিন্তু হতে পারে। ধরেন অনেক পুরাতন আঘাত, কোনো কারণে মারামারি করতে গিয়ে অনেক সময় আঘাত পেতে পারে না, তা থেকে সেকেন্ডারিলি কিন্তু এই প্রবলেমগুলো দেখা দিতে পারে। অনেক সময় দাঁতের সমস্যা থেকেও দেখা দিতে পারে। তো সেটা আমরা আইডেন্টিফাই করি। অনেক বেশিরভাগ রুগী আমাদের কাছে টিএম জয়েন্টের ইটসেলফ জোড়ার মধ্যে প্রদাহ নিয়ে আসে, মানে আর্থ্রাইটিস বেশিরভাগ ক্ষেত্রে আমরা করি। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রিহ্যাব ফিজিও চিকিৎসা খুবই কার্যকরী। আমরা ডিপিআরসি অলসো এই পেইন ম্যানেজমেন্ট এবং প্যারালাইসিস ডিসেবিলিটি নিয়ে আমরা কাজ করি। আমরা বিভিন্ন রিহ্যাব ফিজিও চিকিৎসা দিয়ে থাকি। পাশাপাশি আর্থ্রাইটিস যদি অন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় সেটাও আমরা দিয়ে থাকি। এবং রুগীকে কিছু হোম অ্যাডভাইস দেওয়া হয়। হোম অ্যাডভাইসের মধ্যে এই টিএম জয়েন্টে কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো করা। দীর্ঘমেয়াদী পেইনের ক্ষেত্রে কুসুম গরম শেক খুব কার্যকর হয়, কমে আসে। এবং কি বিভিন্ন সাপ্লিমেন্ট, বিভিন্ন এলিমেন্ট যেমন ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, হাইলোরোনিক অ্যাসিড, এই জাতীয় সাপ্লিমেন্টগুলো খুবই মানে এসেনশিয়াল এবং অনেক ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হয়, এই রুগীদেরকে দেওয়া লাগতে পারে। তো তবে এই টিএম জয়েন্টের পেইনটা যখন আপনি কজ কনফার্ম করতে পারবেন তখন কিন্তু চিকিৎসাটা দেওয়াটা খুব সহজ হয়ে যায়, এবং সকল চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে এই জাতীয় রোগের আছে। অনেক ধন্যবাদ স্যার, টিএম বা চোয়াল জয়েন্টে ব্যথা সম্পর্কে আপনার থেকে বিস্তারিত জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।